99,500 টাকা কার এবার বলে? ওই 99,500 টাকা আপনার নয়, ওটা আপনার ছেলে আপনার মেয়েরা ভাগ করে নেবে, ওটা ওয়ারিসরা নিয়ে নেবে, ওটা আপনার সম্পদ নয়। কিন্তু যে 500 টাকাটা দিয়েছেন এই মাদ্রাসাতে, এটাই হচ্ছে আপনার টাকা, এটাই হবে আপনার কিয়ামতের সম্পদ। ওই জন্য নবীজি বলে তোমরা নিজের মালকে ভালোবাসো না, পরের মালকে ভালোবাসো। অর্থাৎ যেটা আপনি দান করবেন সেটা হচ্ছে আপনার মাল, যেটা রেখে যাবেন সেটা হচ্ছে পরের মাল, ওইটা কখনো আপনার সম্পদ হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহাতে তিনি ভাষণ রাখলেন, খুতবা দিলেন। নামাজ পড়ার পরে পুরুষদের নিকটে একটা খুতবা দিলেন, খুতবা দেওয়ার পরে মহিলাদের নিকটে চলে গেলেন, সেখানে গিয়ে একটা খুতবা দিলেন। সেখানে গিয়ে মহিলাদেরকে সম্বোধন করে বললেন, ও মহিলার দল, তোমরা বেশি বেশি করে সাদাকা করো, কেননা আমি তোমাদেরকে অধিক পরিমাণে জাহান্নামে দেখেছি। বাবু বাড়ি বানায় ডালগোলা, মাশাআল্লাহ, ডালগোলা থেকে একজন ভদ্রলোক বাবাজি আমার 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তোমার বান্দা যে বলেছে খুশি পূর্ণ করে দাও। এখানে বাড়ি সমাজে 600 টাকা। আচ্ছা, ব্যবসা আল্লাহ ব্যবসা করতে দেবে। আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন তার দান তুমি কবুল করে নাও। 600 টাকা দান করেছে আল্লাহ, তুমি উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আসুন জি, তো কি বলছিলাম যে খুতবা দেওয়ার সময় মহিলাদেরকে সম্বোধন করে বলছেন, ও মহিলারা, তোমাদেরকে আমি অধিক পরিমাণে জাহান্নামে দেখেছি, তোমরা বেশি করে সাদাকা করো। যখন এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর নিয়েছিলেন, দান কালেকশন করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনে মহিলাদের মধ্য থেকে বেলালের চাদরে নিজের অলংকার খুলে খুলে মারতে লাগলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর নিয়ে রয়েছে দান নেওয়ার জন্য। নবীর কথা শুনে মহিলারা তাদের অলংকারগুলোকে খুলে খুলে দাম দিতে লাগলেন। শুধু মণ্ডলী, আপনার দান বিফলে যাবে না। আপনার দান আজকে আপনি যে দানটা করবেন এই দান আপনার পাহাড় থেকেও বড় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় থেকেও বড় করে আপনার দানকে রাখবেন। মনে মনে ভাবছেন না দান করলে পয়সাটা কমে যাবে না? 500 টাকা দান করবো, শয়তান আপনার কাছে সই করবে এখন। এই 500 টাকা যে দিবি, 500 টাকা মাদ্রাসা না দিয়ে 500 টাকা থাকলে ওর জন্য একটা শাড়ি কেনা হবে না, ছেলের জন্য একটা প্যান্ট কেনা হবে না, ছেলের এক মাসের বেতন দেওয়া হবে না। এই যে শয়তানে ওহি করবে এগুলো। আসলে যেই টাকাটা আপনি দিবেন সেইটা কিন্তু আপনার ওই টাকা আপনার সম্পদকে আরো বৃদ্ধি করবে, আপনার টাকাকে কমাবে না। এটা কিন্তু মাথায় রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তি এসে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুস সাদাকাতি আ'যামু আজরা। হে আল্লাহর রাসূল, কোন দানটা সবচেয়ে নেকিপূর্ণ দান? কোন দানটা করলে সবচেয়ে বেশি নেকি পাওয়া যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা সাদাকা ওয়া আনতা সহিহুন শাহীহুন তাখশাল ফাকরা ওয়া তা'বুল গিনা। তুমি দান করবে সুস্থ অবস্থাতে, সবল অবস্থাতে, এমন সময় দান করবে যখন তুমি নিজেকে মনে করছো গরীব হয়ে যাবো নাকি, গরীব হওয়ার আশঙ্কা এবং ধনী হওয়ার বাসনা। একটু ধনী হতে পারলে মনে হয় ভালো হতো, আর একটু টাকা পয়সা থাকলে মনে হয় ভালো হতো। এমন অবস্থায় যেই দানটা করবে সেটা হচ্ছে আ'যামু আজরা, সবচেয়ে নেকিপূর্ণ দান। আমরা বলি অভাব আছে, এখন সময় দেবো না, পরে দেবো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অভাবের সময় যেটা দিবা, যে মনে হচ্ছে গরীব হয়ে গেলাম, টাকা পয়সা একটু হলে ভালো হতো, এমন সময়ে যেই দানটা আপনি করবেন ওইটা হচ্ছে আ'যামু আজরা, সবচেয়ে নেকিপূর্ণ দান হচ্ছে সেইটা। অতএব পকেটের টাকা বাড়িতে ঘুরিয়ে নিয়ে যায় না। আসুন খুব তাড়াতাড়ি আসুন, দেরি করেন না। যারা মনে করেছেন দিব, দেখেন আমার কাছে কোনো জাদু মন্ত্র নাই। আমি এখানে ছু করে দিলাম, আপনার পকেটের টাকা সব আমার কাছে
আছে কি আপনি দান করবেন আখিরাতে আপনি বদলা পাবেন, আল্লাহ আপনার নাজাতের জারিয়া বানিয়ে দেবেন। অতএব সময় নষ্ট করিয়েন না, খুব তাড়াতাড়ি আসুন। আমার পরবর্তী শেখ সাহেব আসবেন, বক্তব্য রাখবেন, আপনারা দেরি করবেন না। আছে জি, আমি যে বিষয়ে আপনাকে বলতেছিলাম, আদর্শ সমাজ গঠনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। আর একজন 200 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আমি এবারে পুরোটা বলি, আদর্শ সমাজ গঠন করতে হলে আমাদেরকে যে নীতিগুলো অবলম্বন করতে হবে, প্রথম কথা উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। যদি আপনার নিজের চরিত্র ঠিক না থাকে, আপনি সমাজের দায়িত্বশীল মানুষ, আপনার কথা মানুষ শুনবে না, আপনার দ্বারা সমাজ গঠন করা হবে না। আপনাকে নিষ্ঠাবান হতে হবে, আপনাকে নীতিবান হতে হবে। আপনার চরিত্র ঠিক না হলে আপনার কথা মানুষ শুনবে না। একটা আপনাকে আমি দৃষ্টান্ত দিই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এতটা বেশি ভালোবাসতেন, এত বেশি সম্মান করতেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আদেশ করতেন, তখন নবীজির আদেশ সাহাবায়ে কেরাম পালন করার জন্য প্রতিযোগিতা করতেন। কেউ কম্পিটিশন করতেন কে আগে করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করার জন্য রেডি হতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযুর জল দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এতটা ভালোবাসতেন, মহিলাদের পক্ষ থেকে 600 কোটি টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহা। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এতটা সম্মান করতেন, যখন তিনি কোনো কিছু বলতেন, ভাষণ রাখতেন, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্মানার্থে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখতেন না, তাকিয়ে মাথাকে নিচু করে রাখতেন, এত শ্রদ্ধা করতেন। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা সম্মান করতেন, এতটা নবীকে ভালোবাসতেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুথু ফেলতেন, তখন সাহাবারা ওই থুথুটাকে হাতে নিয়ে নিতেন, আর ওই থুথুটাকে হাতে নিয়ে ক্রিমের মতো করে থুথুটাকে মুখে ম্যাসেজ করে নিতেন। নিজের মুখে থুথুকে ম্যাসেজ করতেন। নবীজির থুথু মোবারক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথুকে সাহাবায়ে কেরাম মুখে ব্যবহার করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামকে আতর হিসেবে ব্যবহার করতেন। নবীজিকে এত ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি নিকাহ হয়ে গেল, হুদায়বিয়ার সন্ধির পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেরাকে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন, ফারহাবু সুম্মা হলিকু, তোমরা উঠো, এবার দাঁড়াও, দাঁড়িয়ে কুরবানি করো এবং নিজেদের মাথাকে নাড়া করে নাও। তোমরা এখন স্বাধীন হয়েছে, উঠে যাও আর দাঁড়িয়ে গিয়ে মাথা নাড়া করো, নিজে নিজে মাথা নাড়া করে নাও আর তোমরা কুরবানি করে নাও। নবীজির কথা শুনে একজন ব্যক্তিও দাঁড়াচ্ছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে বলছেন তোমরা দাঁড়াও। কাদের বলছেন? সাহাবায়ে কেরামদের বলছেন। যেই সাহাবারা নবীকে এত সম্মান করতেন, যার কথা পালন করার জন্য প্রতিযোগিতা করতেন, যার থুথু নিয়ে মুখে মেসেজ করতেন, যার ঘামকে আতর হিসেবে ব্যবহার করতেন, এমন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে দাঁড়াচ্ছেন না, কেউ উঠছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যাপার কি? আক্ষেপ করে তিনি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে শুনলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনা খুলে বললেন, উম্মে সালমা, লোকেরা আমার কথা শুনছে না কেন? আমি আদেশ করছি দাঁড়াতে, আমি আদেশ করছি মাথা নাড়া করতে, আমি আদেশ করছি কুরবানি করতে, কেউ আমার কথা শুনে দাঁড়াচ্ছেন না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি কি সত্যি চাইছেন তারা আপনার কথাটা শুনে নে? বলে, হ্যাঁ আমি চাই। বলে, আপনি বেরিয়ে যান, আপনি কাউকে কিছু বলতে হবে না, কাউকে কিছুই বলা লাগবে না। আপনি নিজে গিয়ে আপনি নাপি থেকে মাথা নাড়া করেন, আপনি নিজে কুরবানি করেন, আর কাউকে কিছুই বলতে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাবু থেকে বেরিয়ে গেলেন, নাপি থেকে নিজের মাথাকে নাড়া করলেন এবং কুরবানি করলেন। এইটুকু করার সঙ্গে সঙ্গে যেই লোকেরা নবীর কথা শুনে দাঁড়াচ্ছিল না, তারা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে প্রতিযোগিতা শুরু করে দিলেন, মাথা নাড়া করার জন্য পরস্পরের এবং কুরবানি করার জন্য, উট জবাই করার জন্য এমন প্রতিযোগিতা শুরু করলেন যেন একজন আরেকজনের উপরে যেন পড়ে যায় ভিড়ের কারণে।
কি হিকমত! এতক্ষণ অবধি কেন করেননি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি, সাহাবায়ে কেরাম চুপচাপ বসে রয়েছে। যখন নবীজি করে দেখিয়েছেন তখন সঙ্গে সঙ্গে কম্পিটিশন লাগিয়ে দিয়েছে। নবীজির কথা